দেখতে দেখতে ননদের বিয়েটা ঠিক করেই ফেললাম। ফাইনালি যাচ্ছি এখন ননদের বিয়ে দিতে। চলো তোমাদের সঙ্গে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে ব্লগটা তোমরা দেখেই বুঝতে পারছো। ফার্স্টেই কিন্তু তোমাদের সাথে শুরু করছি ব্লগটা নিয়ে কসমেটিক্স নিয়ে। তো দেখো, আমার এই ছোট্ট ননদটা কিন্তু তোমরা এর আগেও দেখেছো আমার কাছে সেজেছিল। তো আজকে ওর একটা অ্যানুয়াল ফাংশন আছে স্কুলে, তো সেই জন্য আমার কাছে সাজতে এসেছিলো। তো সেই জন্য আবার ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো আমি বেশি হয়তো আর্টিস্ট না, একদমই ভালো মেকআপ করতে পারি না, তো যেটুকুই সাজাতে পারি। তো এই বোনটা মানে ও আর কোথাও যায় না, মানে আমার কাছেই সাজতে আসে। তো যাই হোক, ও হয়তো আমাকে একটু মানে বেশি প্রায়োরিটি দেয়, মানে ও আমার সাজটা হয়তো পছন্দ করে, সেই জন্য ও আমার কাছে আসে। তো আমারও কিন্তু খুবই ভালো লাগে ওকে সাজাতে। আর ও খুব একটা শান্ত মেয়ে, খুবই একটা চুপচাপ, মানে ও এতটাই ভালো ভদ্র মেয়ে, আমার তো খুবই ভালো লাগে। তো সেই জন্য ও আমার কাছে আসে সাজতে। আমারও খুবই ভালো লাগে সাজাতে। তো আমি খুব ভালো হয়তো সাজাতে পারি না, কিন্তু আমার সাজাতে খুব ভালো লাগে। আমি নিজেও সাজতে ভালোবাসি, কিন্তু আমি বেশি হয়তো হেভি মেকআপ করি না কোনো দিনও। তো ওকেও খুব একটা হেভি মেকআপ করে দিই না, যদিও একটা সিম্পলের উপরে একটা লুক দিই, মানে সাজাই। তো দেখো, ওকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ওকে অনেক কিছু দিয়েই সাজানো হয়ে গেল। তো প্রায় আমার সাজানো কমপ্লিটই হয়ে এসেছে। শাড়িটাও কিন্তু আমিই পরেছি। আর অ্যাকচুয়ালি আজকে শাড়িটা কিন্তু একটু অন্যরকমভাবে পরিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, একটু উঁচু করে শাড়িটা কিন্তু পরেছে। আসলে ওর হচ্ছে আজকে একটু মানে সাঁওতাল যে নাচগুলো হয়, যে মানে ফোক ডান্স, সেগুলো হয়তো করবে। তো সেই জন্য হচ্ছে তো এই ফোক ডান্সটাই করবে। তো সেই জন্য আমি একটু ওরকমভাবে উঁচু মতো করে শাড়িটা পরিয়েছি। আর এই নাচটার পরে ওর আরও একটা মানে পিটি আছে। তো সেই জন্য ও একবারে মানে ভেতরে স্কিনার পরে নিয়েছে। আর ব্লাউজটা ইয়ে করেনি, মানে পরেনি, ক্যারি করেনি। এর জন্য একসঙ্গে ও স্কিনারটা পরে তার উপরে শাড়িটা পরে ও সাজতে বসে গেছিলো। আর কেমন হয়েছে শাড়ি পরাটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দেখো, আমার কিন্তু তোমার সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেকটাই মেকআপ করা হয়েই গেছে, আর অনেকটাই সাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে এলাম হেয়ার স্টাইলে। তো দেখো, আগেরবারে করেছিলাম কার্ল করে একটা খোপা করেছিলাম, আর এবারে কিন্তু একদম অন্যরকমভাবে একটা করলাম। সামনে যেহেতু ও টিকলি পড়বে, তো সেই জন্য ও সামনে একটু মানে পাশটা একটু পপ টাইপের করে, তো মাঝখান থেকে শীতে করে দিয়েছি, দু সাইডে পপ করেছি, মাঝখানে শীতে করে আর একটা খোপা করে দিয়েছি। খোপাটা মাস্ট লাগবেই, তুমি যেরকমভাবে স্টাইলিশ চুলটা বাঁধো না কেন, তো এই ডান্সটাই হচ্ছে খোপাটা মাস্ট লাগবেই। তো সেই জন্য আমি খোপাটা কিন্তু করেছি। তো দেখো, খোপাটা কিন্তু আজকে অন্য স্টাইলে করেছি। আগেরবারে তোমরা দেখেছো ক্লিপ দিয়ে আমি কাল্ট করে করে পেঁচিয়ে পেঁচিয়ে করেছিলাম, ওপরেও কাল্ট করেছিলাম, কিন্তু এবারে আমি গার্ডার দিয়েই খোপাটাকে করেছি। তো দেখো আমার কিন্তু খোপাটা কমপ্লিট হয়ে গেছে। তো চুল বাঁধাটা, তো দেখো হেয়ার স্টাইলটা যে কত সুন্দর লাগছে না, খোপাটাও কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, দেখো ওর কাছে কিন্তু সিলভার গয়না ছিল না বলে সেই জন্য ও গোল্ডেন গয়নাই পড়েছে ফোক ডান্সে। তো কোনো অসুবিধা হয়নি, ও স্যারেরা অ্যাডজাস্ট করে নিয়েছে। তো যাই হোক, আমার কাছে আর টাইম ছিল না, যেহেতু ওর কাছে বিশেষ করে টাইম ছিল না, মানে ওর 7টায় স্কুলে পৌঁছানোর কথা, সেখানে 8টা বেজে গেছিলো। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি। তো স্যারেদেরও রেডি হতে একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য ওর কপালটা কিন্তু আমি আর কুচিয়ে দিতে পারিনি। তো এই পর্যন্তই সাজিয়ে ওকে ছেড়ে দিয়েছিলাম। তো ও খুব তাড়াহুড়ো করছিল যে বৌদি তাড়াহুড়ো একটু তাড়াতাড়ি করো, আমার একটু লেট হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, কষ্ট করে ওর কোনো কিছু ক্লিপস নিয়েছিলাম। তো দেখো সাজানোটা আজকে কীরকম হয়েছে তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।